বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তা মন্দিরে যেই রাস্তাটা আমরা ধরেছি সেই রাস্তাটা ধরে যাচ্ছিলাম, তা কিছুটা সময় গিয়ে দেখছি পুরো গ্রিল দিয়ে আটকানো, তালা দেওয়া। তা আমরা ভাবলাম বোধহয় ওটা এন্ট্রি, কিন্তু ওটা এন্ট্রি অ্যাকচুয়ালি নয়, ওটা ব্যাক সাইড। তা ব্যাক সাইডে আমরা ভুল করে ওই জায়গাতেই ঢুকে গেছিলাম। বন্ধুরা চল দেখি কিভাবে রাস্তা, কোন দিকটা রাস্তা সেটা আমরা খুঁজে পাচ্ছি না, কাউকে জিজ্ঞাসা করে বেরিয়ে যাওয়া যাক। চলো। আমরা এন্ট্রি নিচ্ছি দীঘা। পুলিশ স্টেশন করে কি বানিয়ে দিতে এখানে? ঘুরতে চলে গেছে, ভুল এন্ট্রি নিয়ে নিয়েছিলাম আমরা পেছন দিকে ঢুকে গেছিলাম, কিন্তু এটা পেছন দিক নয়, সামনের দিকে যেতে হবে। যে অনেকটা, হ্যাঁ পার্কিংয়েরও অসুবিধা, অনেকটা হাঁটতে হবে, গাড়ি থেকে নেবে অনেকটাই হাঁটতে হবে। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কিভাবে কি যাই, যে পুরোটা তুলে ধরতে পারবো কি না আমি জানি না, বুঝতে পারছি না। ভেতরে যতক্ষণ না ঢুকতে পারছি কিচ্ছু বলতে পারছি না। Didn't see the banner, so we taken wrong route. Now we are going to our main road. Let's see, hope for the best. আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, গাড়ি পার্কিংয়েরও অসুবিধে হয়েছিল, আমরা পেছন দিকে চলে গেছিলাম, ও বললোই সেটা। চলো। Scenario you can see. এত ভিড় দেখো ভাই, বন্ধুরা লাইন পড়েছে দেখো একবার। ওই একসাথে থাকো, লাইন দেখেছেন? আজকে লাইন দাও, সেকেন্ড দিন। লাইন দাও গাইস। Oh my god, very much crowded. আজকে আমরা কালকে ওপেনিং হয়েছে, আজকে আমাদের সেকেন্ড দিন আসাটা, কিন্তু ঘন্টা দেড়েকের মনে হচ্ছে আমাদের লাইনে থাকতে হবে। এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, দেখো এত ভিড় কি বলবো, এত ভিড় না। আয় আমরা আবার পেছনে যাবো, তোরা সামনে আয়, আমরা সামনে ছিলাম না, না ব্লগার হয়ে যাই হোক, আমি ওখানে গিয়ে অনেক থেকে এন্ট্রি নিই। কি বলবি, সেই তুলনায় ভিড়টা কম। আপনারা এলে বুঝে আসবেন, কারণ জুতো খোলার জায়গাটাও কোথায় এখনো নিশ্চিত করতে পারি। আর বাঙালি লোকের একটাই সমস্যা, কেউ লাইন মেনটেন করবে না, সবাই আগে যেতে চায়, সমস্যা এই। দেখা যাক তারপর কি হয়। হ্যাঁ কিছু বলবে? লাইন থেকে বোর হয়ে যাচ্ছে। কালকে ওপেন হয়েছে ভাই, আজকে তো লাইন হবেই। এখানে 1 থেকে 5 নম্বর অবধি গেট পুরো বন্ধ, 6 নম্বর থেকে এন্ট্রি দিচ্ছে, মানে প্রবেশ করাচ্ছে, আর 7 নম্বরে বের করছে। তা 4-5টা গেট টোটালি বন্ধ। দাঁড়া 1 মিনিট দাঁড়া। এবার এন্ট্রি কোন দিকে? বলছে যে এই সাইডে যাও, যে বাঁতে মার। আলটিমেটলি এলাম, ফাইনালি ঢুকতে পারলাম। চলো, আমি ব্লগের জন্য বানাচ্ছি রে ভাই। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? 50,000 লাড্ডু বিক্রি হচ্ছে এখানে। পার ডে 50,000 টাকা লাড্ডুতে জোয়ার হয়ে যাবে এখানে। আরেকবার বলুন। এখানে লাড্ডু 50,000 পিস বিক্রি হচ্ছে পার ডে। এটা শুরুর দিন, আজকে সেকেন্ড ডে। তাহলে ভাবুন যে এরপর কত বিক্রি হতে পারে, 5 লাখও যেতে পারে। থ্যাংক ইউ বলার জন্য। দেখুন কার দিকে পাথর টিপকে দর্শকরা ঢুকছে, পায়ে পেরেক ফুটে গেছে, প্রচন্ড ধাক্কা ধাক্কিতে পুলিশের জুতো চুরি হয়ে গেছে। তাই সবাই কলকাতা থেকে বা যে স্থান থেকে আসছে জুতো ছাড়া। গাইস কালকে ওপেনিং হয়েছে, আজকে তার কিছুটা অংশ তুলে ধরছি, দেখো তোমরা। খুব সুন্দর লাগছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে।
হয়ে গেছে, একটু দিনের বেলায় আসলে জিনিসটা ভালো লাগতো দেখতে। রাতের বেলা তো আরো ভালো লাগছে। রাতের বেলায় ভালো লাগছে, দিনের বেলা একটু পরিষ্কার আরো ভালো লাগতো। সুন্দর, এখনো কাজকর্ম কমপ্লিট হয়নি সবকিছু। অ্যাপেল আর পপকর্ন আছে। 1 2 3 জয় বাংলা, জোরে চল। গাইস, ভীষণ সুন্দর, ভেতরটা তুলে ধরতে পারলে হয়। চলো, ভীষণ এক্সিলেন্ট, ভাষায় প্রকাশ করা যাবে না। ব্যাপক, পুরো এত সুন্দর ভিউ, কি বলবো। কালকে ওপেন হয়েছে, এখনো কাজকর্ম কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। তা আমরা আজকে সেকেন্ড দিনে এসছি, তা এখানে পুরোটা তুলে ধরার চেষ্টা করছি। দেখো, সাইড ফেস থেকে নিচ্ছি, এক্সিলেন্ট লাগছে। দিনের বেলা আসলে আরো একটু হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা আসতে পারিনি। সায়ন, একটু সরে যাও ভাই। খুব সুন্দর লাগছে, ভগবান হয়তো টেনেছে তাই এসছি আজকে সেকেন্ড দিনে, কিন্তু মারাত্মক ভিড়। একটা জিনিস, এখানে শুধুমাত্র পুরীর হাওয়ার উল্টো দিকে ওঠে, এখানে শুধু হাওয়ার দিকে যাচ্ছে। পতাকাটা না, পতাকাটা ওই ইয়ের দিকে যায়, হাওয়ার উল্টো দিকে পুরীতে, যায়, হ্যাঁ। এটা হাওয়ার উল্টো দিকে হয়, এখানে শুধুমাত্র হাওয়ার দিকে যাচ্ছে। শুনলেন আপনারা সবাই, একটাই পার্থক্য আমরা খুঁজে পেলাম। জানি না আপনাদের কারোর চোখে যদি পড়ে থাকে বলবেন, এটা অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? চলো, ভেতরটা দেখাবার ক্ষমতা আমার নেই, এখন ভিড় আছে, এখনো ঢুকতে পারিনি। যাব, তোমাদের বাইরেটা আগে তুলে ধরলাম কিছুটা অংশ। সায়ন দাঁড়াও, মনোজ দাঁড়াও। খুব ভিড়, হারিয়ে গেলে আমি নিজেকেই খুঁজে পাবো না, আসতেও পারবো না বাড়িতে। দাঁড়াও, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। অনেক কিলোমিটার হেঁটে তবে এসছি। সায়ন আর মনোজের সঙ্গে ওরা সব ঢুকে গেছে। মনোজ, সায়ন দুজনেই আছে, লক করতে গিয়ে সব ছিটকে গেছে। এই জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দাঁড়া, দাঁড়া, মনোজ, মনোজ, মনোজ। জয় জয় জগন্নাথ, মমতা ব্যানার্জি কি? দিদি কি এক্সিলেন্ট লাগছে। এবার আমরা ভেতরে এন্ট্রি নিলাম, বাইরেটা আমরা এতক্ষণ দেখালাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো, এইবার আমরা এন্ট্রি নিলাম, অনেক বড় এরিয়া নিয়ে করেছে। এটা এন্ট্রি, এটা এন্ট্রি, খুব সুন্দর। মানে আপনারা বুঝতেই পারবেন না এটা পুরী না দীঘা, এটা বোঝাটা খুব টাফ হয়ে যাবে। আমি বোঝাতে পারবো না। তোমরা এসো, ভালো লাগবে। আমরা সবাই মিলে এসেছি, সবাই খুব হেল্প করছে, কিন্তু হারিয়ে যাওয়ার একটা ভয় আছে, ভীষণ চাপ। মানো কি মানো, দেশটা কিন্তু আগাইছে। জয় জগন্নাথ। আরে ছবিটা তুই ভালো করে নিয়ে রে, সুন্দর মুখিতে আসছে। চলো, এবার ভেতরে যাই। চল মনে, চল ভেতরে যাই, ভেতরে যাই। বন্ধ হয়ে যাবে বলছে, এই 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 চলো, বন্ধ হয়ে যাবে, ওরা চলে গেছে মনে হচ্ছে। বন্ধ হবে না, বলছে তোরে ভাই। এটা এখন মেন টানার জন্য করেছে, লোক টানার জন্য। এই তো ঢুকলাম না, একই তো জিনিস না, ওখানে যা দেখলাম এখানেও। হ্যাঁ, মনের কামনা পূর্ণ করো। কি বলো তো? জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এত ভিড়, হ্যাঁ এত ভিড়, পা ব্যথা হয়ে গেছে মেন গেট থেকে এন্ট্রি নিতে নিতে। চলো ওপরে যাই। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আমাদের কমলদা কোথায় গেল? বাবা হাত তো ব্যথা হয়ে গেছে, আমার সেলফি স্টিক দরকার ছিল আজকে। জয় জয় জগন্নাথ। এত সুন্দর কি বলবো, দাঁড়াও একটু খালি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। এটা হচ্ছে এন্ট্রি, বললাম আগেও আবার এখনো বলছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, ভেতরে যাবো। চ্যানেল হিট, পুরো চ্যানেল তো হিট আমার এমনিতেই, আর কি আছে, শুধু এটা গিয়ে কালকে হবে না, পরশু পোস্ট করবো। সবাই থাকরা আছে দেখবার জন্য, সকাল বাইক করবো সবাই দেখে দেখে। কত পাবলিক লাইন দিয়ে কত কষ্ট করে আসছে। আমাদের কমলদা, প্রিয়াঙ্কা ওরা কোথায় গেল? সায়ন্তিনী রেডি হয়ে গেছে। চলো জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। তারা একটু পুরোটা ভিউটা তুলে নিই। এই কেউ যেও না, একটু দাঁড়িয়ে যাও। বন্ধুরা, এখানে আমি বলতে চাইছিলাম যে চারদিকের যে ভিউটা এত সুন্দর। মেন ইয়েতে ঢুকে গেছি আমরা, মানে মন্দিরটায়। তা ঢুকে যাওয়ার পর আমি চারদিকটা বলতে চাইছিলাম, কিন্তু মনোজ এতটাই দূরে যে আমার ভয়েসটা যায়নি। তা আমাকে সহযোগিতা করেছে মনোজ আর আমাদের সায়ন, এই দুজন আমাকে খুব সহযোগিতা করেছে এই ভিডিও তোলার জন্য আর কি। তা চলো বন্ধুরা, আমার সাথে সাথে সঙ্গে সঙ্গে ছিল ওরা। ফাইনালি 3টে সিংহদুয়ার পেরিয়ে তবে আমি ঠাকুরের দর্শন দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের প্রথম থেকেই দেখাচ্ছি, পরপর 3টে স্টেপ পেরোতে হয়েছে। অনেকটা বড় বড় মানে এরিয়া নিয়ে 3টে স্টেপ পেরোতে হয়েছে, 3টে গেট পেরোতে হয়েছে। ঠাকুরের সামনে আসতে পেরেছি বন্ধুরা। দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে আমি, এই যে
গাইজ এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ইস্কনে যেরকম সব বিদেশিনীরা নাচানাচি করে, এখানেও কিন্তু সেইটা মানে সেই অংশটা কিছুটা আমি দেখতে পেলাম। দেখো তোমরাও দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি দেখতে পেলাম তাই একটু তুলে ধরলাম। সামনে যিনি ছিলেন ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমি ভিডিওটা তুলতে পেরেছি, তা দিয়েছে আমাকে। দাঁড়িয়ে যান পুরো লাস্ট স্টেজটা নিয়ে নিই। যে যার সব দেখো, সবাই সবার একটা মালা পরে নিচে, গলায় মালাটা এসে পড়েছে, ওখান থেকে ছুঁড়েছে মালা বলে তাই পড়েছে। বল হ্যাঁ সত্যি, ওখান থেকে মালাটা ছুঁড়েছে, কেউ জল পেয়েছে, ওর গলায় মালাটাই পড়েছে, ঠাকুর ওকে আশীর্বাদ করেছে। একদম মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ফুল ভীষণ সুন্দর, আমি বোঝাতে পারবো না। আমি তো মানে দেখে মানে সত্যি আমি পুরীতে এসেছিলাম, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, জুতো পরবো, জুতো রাখা হয়েছে। বাবারি পায়ের মধ্যে কাপড় ফুটলো, পায়ে লাগছে, ব্যথা লাগছে রীতিমতো। ওরা কোথায় সব? আমাদের খুব ভালো লাগলো, সত্যি কথা ভাবতে পারিনি আজকে সেকেন্ড দিন দর্শন করতে পারবো। খুব সুন্দর, খুব সুন্দর। তাই বেরিয়ে যাচ্ছি এবার। ভীষণ টায়ার্ড বন্ধুরা, ভীষণ ভীষণ, এত লাইন ঠেলে ঠাকুর মানে দর্শন করা মানে সত্যি তাই খুব ভালো লেগেছে। চলো জুতো টুতো নিই, পায়ে হাঁটতে পারছি না, খালি পায়ে, পায়ে কাপড় ফুটছে মনে হচ্ছে। সুন্দর করছে, রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে ভিউ করেছে, একটা লেক ভিউ করেছে, খুব সুন্দর, খুব সুন্দর, পুরো একদম টানা। রাস্তার ওই পারে ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর এই পারে এই ভিউটা করেছে। এখানে সায়ন খুব ক্লান্ত, আর পারছে না, আর এখানে পুরোটা তোমাদের তুলে ধরলাম।
চলো, ভীষণ টায়ার্ড আমরা। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো। আর এটা হচ্ছে পার্ট 2 আমাদের যাত্রার। পার্ট 3টা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।